আজকে কোয়ালিফায়ার 2 খুলনা ভার্সেস চিটাগং। বরিশাল ইতিমধ্যেই ফাইনালে চলে গেছে। কোয়ালিফায়ার 1টা তারা জিতে নিয়েছে চিটাগং এর সঙ্গে এবং বেশ কনভিনসিংলি 9 উইকেটে ম্যাচটা তারা জিতে নিয়েছে। তাওহিদ হৃদয় ফাইনালি কামস ব্যাক টু ফর্ম। সেটা কিন্তু শুধুমাত্র বরিশালবাসী না, পুরো বাংলাদেশের জন্য একটা সুসংবাদ, কারণ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে এবং সেখানে মিডল অর্ডারে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবেন তাওহিদ হৃদয়। বেস্ট অফ লাক টু হিম। দেখা যাক ফাইনালেও সেই ফর্মটা তিনি কন্টিনিউ করতে পারেন কিনা। তবে আজকের এই ভিডিওতে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লোকাল প্লেয়ারদের ইম্প্যাক্ট এবারে বিপিএল এ। ওভারঅল যদি চিন্তা করি, অনেক দল অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছে, অনেক ধরনের চেষ্টা তারা করেছে। আমরা এমনিই জানি যে লোকাল ক্রিকেটারদের উপর যারা নির্ভর করেছে বেশিরভাগ, সেই দলগুলোই কিন্তু সফল হয়েছে একটা পর্যায়ে গিয়ে। দুবার রাজশাহী 12 পয়েন্ট তুলে নিয়েছিল এবং প্রায় তারা কোয়ালিফায়ারে অংশগ্রহণ করার মতো একটা অবস্থা তৈরি করেই ফেলেছিল, পুরোপুরি তাদের লোকাল ক্রিকেটারদের উপর ডিপেন্ড করে। বিদেশিদের মধ্যে শুধুমাত্র রায়ান বার্ল খানিকটা পারফর্ম করছিলেন, এছাড়া কিন্তু বড় কোনো পারফরমেন্স অন্য কারো কাছ থেকে তেমন আসেইনি। মূলত এনামুল হক বিজয়, ইয়াসির আলী রাব্বি, জিশান আলম, মেহরব, আপনি যদি তাসকিনের কথা বলেন, তারাই কিন্তু দলটাকে ড্র্যাগ করে নিয়ে গেছে এবং 12টা পয়েন্ট তারা তুলেছে। 6টা ম্যাচ তারা জিতেছিল 12 ম্যাচের মধ্যে। তো সেই জায়গায় দেখলাম আমরা প্রথম একটা ঝলক, যেখানে লোকাল ক্রিকেটারদের উপর নির্ভর করে একটা দল কোয়ালিফায়ারের দিকে এগিয়ে যাচ্ছিল এবং সাকসেস পেয়ে যাচ্ছিল। এরপর আরেকটা দলের ব্যাপারে যাই, সেটা হচ্ছে রংপুর রাইডার্স। অবভিয়াসলি টানা 8টা ম্যাচ তারা জিতেছিল এবং সেই জায়গাটায় তাদের ওভারঅল টিম কম্বিনেশন, জেলিং, প্রিপারেশন সবকিছুর একটা প্রশংসা হচ্ছিল। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হয়ে রংপুরে এসে টানা 8টা ম্যাচ জিতেছিল এবং সেই 8টা ম্যাচ জয়ের পেছনে আপনি নুরুল সোহানকে একটা ম্যাচে ক্রেডিট দিতে পারেন, শেষ ওভারে 26 রান তিনি কভার আপ করেছিলেন, তিনি একজন লোকাল প্লেয়ার। সাইফ হাসানের কথা বলতে পারেন, শুরুর দিকের কয়েকটা ম্যাচে খুব ভালো রান করেছেন। শেখ মেহেদী একটা ম্যাচে খুব ভালো বল করেছেন, নাহিদ রানা 2-3টা ম্যাচে খুব ভালো বল করেছেন। লোকাল ক্যাটাগরিতে এই প্লেয়ারগুলোর নামই আপনার ঘুরে ফিরে আসবে। তবে বিদেশিদের ইম্প্যাক্টটা রংপুর রাইডার্স দলটায় খুব বেশি ছিল বলতে হবে, কারণ খুশদিল শাহ বলে ব্যাটে দুর্দান্ত পারফর্ম করেছেন, এক হাতে বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন। আকিব জাভেদ বাহাতি পেসার তাদের, তিনিও কিন্তু অনেকগুলো ম্যাচে দারুণ পারফর্ম করেছেন বলে রংপুরের একটা কনসিস্টেন্সি ছিল। এবং শুরুর দিকে অ্যালেক্স হেলস যখন এসেছিলেন, তিনিও কিন্তু খুব ভালো ব্যাট করছিলেন। যদি পুরোটা টুর্নামেন্ট থাকতেন, আমার মনে হয় তার উপর অনেকটা ডিপেন্ড করতো দল। তবে সবকিছু মিলিয়ে একটা বিষয় মোটামুটি নিশ্চিত, সেটা হচ্ছে লোকাল প্লেয়ারদের একটা অফ ফর্মে থাকা, সেটা কিন্তু রংপুর রাইডার্সকে অনেকটা ভুগিয়েছে। এবং রংপুর রাইডার্স দিন শেষে যখন এলিমিনেটরটা আসলো, যেখানে খুলনার সঙ্গে তাদের খেলতে হতো, সেই ম্যাচটায় তারা আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্সের মতো বড় বড় নাম নিয়ে এসেছিল। কাজ কিন্তু হয়নি, কারণ লোকাল প্লেয়াররা ক্লিক করতে পারেননি। লোকাল প্লেয়ার ক্লিক করেছে কোন দলটার, সেই জায়গায় গেলে অবভিয়াসলি একটা দলের নামই চলে আসবে, খুলনা টাইগার্স। এই দলটার আমার মনে হয় লোকাল কালেকশন শুরু থেকে অনেক ভালো ছিল এবং বিপিএল শুরুর আগে আমরা বলছিলাম যে এই দলটায় যে পরিমাণ লোকাল ক্রিকেটার্স আছেন কোয়ালিটি, তাদের মধ্যে কিন্তু সেই সম্ভাবনাটা রয়েছে ডেফিনেটলি টপ 4-এ জায়গা করার এবং তারপর উপরের স্টেজেও তারা চলে যেতে পারবে। অবভিয়াসলি বরিশাল লেভেলের এক্সপিরিয়েন্স এই দলটাই নেই। বরিশাল তো লিটারেলি ন্যাশনাল টিমের 5-6 জন ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমের ওই দলটাতেই আছেন, সুতরাং তাদের সঙ্গে কম্পেয়ার করছি না। বাট ওভারঅল বিপিএল এ যদি চিন্তা করি, ইন টার্মস অফ প্রমিসিং ক্রিকেটার্স, ইন টার্মস অফ ক্রিকেটার্স হু আর কামিং ব্যাক টু দেয়ার প্রাইম, বা যারা ডোমেস্টিকে খুব ভালো পারফর্ম করেছেন, ওই লেভেলের বেশ কিছু ক্রিকেটার কিন্তু এই খুলনা টাইগার্স দলটায় ছিল। মেহেদী হাসান মিরাজ বল হাতে ব্যাট হাতে একটা অলরাউন্ড পারফরমেন্স দিয়েছেন, খুলনা টাইগার্স এর ক্যাপ্টেন। নাইম শেখের রেভলিউশনটা আমরা দেখছি, খুবই খুবই দুর্দান্ত খেলেছেন এই টুর্নামেন্টে, এখনো পর্যন্ত তিনি হাইয়েস্ট রান স্কোরার এবং খুব ভালো স্ট্রাইক রেট মেনটেন করছেন। আফিফ ধ্রুব কিছু ম্যাচে রান পেয়েছেন। মাহিদুল অঙ্কন হ্যাজ বিন আ রেভলিউশন ফর দেম। বোলিং এ হাসান মাহমুদ, নাসুম আহমেদ, একাধিক, আমি বলবো যে অন্তত 6টা-7টা লোকাল প্লেয়ার আছে যারা খুব ভালো ফর্মে আছে বলেই খুলনা টাইগার্স শেষ পর্যন্ত কিন্তু শুধু কোয়ালিফায়ার্স না, এলিমিনেটরটা জিতে এখন কোয়ালিফায়ার 2-তেও চলে এসেছে এবং তাদের মধ্যে একটা প্রবল আত্মবিশ্বাস রয়েছে যে তারা ফাইনালেও চলে যেতে পারে ফরচুন বরিশালের এগেনস্টে। এখন ফাইনালটা যদি খুলনা বরিশালের মধ্যে হয়, তাহলে কিন্তু আমার থিওরিটা একেবারেই প্রুভেন হয়ে যাবে যে লোকাল ক্রিকেটারই আপনাকে টুর্নামেন্ট জেতাতে পারেন এবং যেই দল যত ভালো মানের লোকাল ক্রিকেটার আনবে, সেই দলের আসলে এই বিপিএল এর মতো টুর্নামেন্টে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনি বিদেশিদের উপর পুরোপুরি ডিপেন্ড করে একটা টুর্নামেন্ট জিততে পারেন না, সেই বিষয়টা কিন্তু এইবারের বিপিএল আমরা লক্ষ্য করছি। কি মনে হয় আপনাদের? কথাটার মধ্যে কোনো নেগেটিভিটি যদি খুঁজে পান, ডেফিনেটলি সেটা নিয়ে আপনাদের আর্গুমেন্টটা প্লেস করতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করুন অল স্পোর্ট এবিপি এই চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।